আজকে আমরা এই হেলিকপ্টারটির উপরে পর্যবেক্ষণ করে দেখব, টেস্ট করে দেখব যে এর কতগুলি ফিচার্স কাজ করে এবং কতগুলি ফিচার্স কাজ করে না, এবং টাকাটা ইনভেস্ট করা আমাদের জন্য উপকারী নাকি সেটা এই হেলিকপ্টারটির ফিচার্স আছে সেটি উঠতে পারবে এবং সেটি হ্যান্ড এবং গ্র্যাভিটি সেন্সর লাগানো আছে। এটি রিমোট কন্ট্রোল দ্বারাও এটিকে ইউজ করা যাবে। এটি রিচার্জেবল এবং এর সঙ্গে লাইট আছে। এটি অটো 3 সেকেন্ডে টেক অফ করতে পারে এবং হাত এবং রিমোট দ্বারা এটিকে কন্ট্রোল করা যায়। দেখা যাক এর বটনগুলি। এটা হচ্ছে হেলিকপ্টার এবং তার রিমোট কন্ট্রোল। এটাই উঠতে পারবে আকাশে। এটি দুটি প্রপেলার আছে যারা উল্টোভাবে দুদিকে ঘোরে। আর এটা হচ্ছে রিমোট। রিমোটে দুটি সুইচ আছে। অন অফ চিহ্ন জানার জন্য এখানে একটি এলইডি দেওয়া আছে। এটা হচ্ছে ইনফ্রারেড এলইডি, যার সাহায্যে সিগন্যালগুলো হেলিকপ্টারে যায়। এই হেলিকপ্টারটির নিচের দিকে আছে তার সেন্সার এবং চার্জ করার পিন এবং সুইচ। সুইচটি চালু করার সঙ্গে সঙ্গে একটি এলইডি জ্বলবে এবং এলইডি জ্বলার 3 সেকেন্ড পরে এটি হেলিকপ্টারটি এই হেলিকপ্টারটি খুবই হালকা এবং এতে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে সে ব্যাটারির ক্যাপাসিটি খুবই কম। একবার চার্জ করতে প্রায় 40 মিনিট সময় নেয়, কিন্তু এর ফ্লাইং টাইম 2 থেকে 5 মিনিটের মধ্যে। যদিও 5 মিনিট সর্বোচ্চ, কখনোই 5 মিনিট হয় না। যেদিকে স্প্রিং লাগা আছে সেদিকে ব্যাটারি নেগেটিভ পয়েন্ট লাগাতে হয়, আর যেদিকে স্প্রিং লাগা এবার আসি ব্যাটারির পালা। ভালো করে লক্ষ্য করলে ব্যাটারির সামনের দিকে দেখতে পাওয়া যায় প্লাস চিহ্ন, আর নিচের দিকে দেখতে পাওয়া যায় নেগেটিভ চিহ্ন। এই চিহ্ন দেখে মিললেই এখানে ব্যাটারিটা লাগাতে। ব্যাটারি ঠিকঠাক লাগানোর পরে তার পেছনের সেফটি ঢাকনাটি লাগিয়ে দিতে হবে। রিমোটের কাজ শেষ হওয়ার পর এবার আমরা হেলিকপ্টারের সুইচটি অন করে দেখব এটি চালু আছে কিনা বা কতটুকু কাজ করে। অন করতেই এখানে একটি এলইডি জ্বলে উঠলো এবং এলইডি জ্বলার 3 সেকেন্ডের মধ্যেই আবার হেলিকপ্টারটি চালু হয়ে গেল। হেলিকপ্টারটি চলতে শুরু করেছে এবং নিচের দিকে যথেষ্ট পরিমাণে হাওয়া দিচ্ছে। আবার সুইচটি বন্ধ করে দিলাম। দেখলাম হেলিকপ্টারটি ঠিকঠাকই আছে, চালু অবস্থায় আছে। এবার এটাকে বাইরে নিয়ে গিয়ে এর পরীক্ষা করতে হবে যে এর ফ্লাইট রেঞ্জ এবং ফ্লাইট টাইম কতক্ষণ দিতে পারে, কতক্ষণ উঠতে পারে, কত দূর উঠতে পারে।